গত সপ্তাহে অনেক মানুষকে হারিয়েছি। আমাদের মাঝেই একজন ব্যক্তি নামাজ পড়তেন প্রত্যেক শুক্রবারে, জনাব আলী মোহাম্মদ সাহেব। গত শুক্রবার জুমার নামাজও এখানে পড়ছেন। আজকে উনি কবরে, ওনার ফায়সালা সমস্ত কিছু কবরের সাথে, আখিরাতের সাথে হয়ে গেছে। এরকম আমি আপনিও হঠাৎ করে চলে যাব। এই জন্য মৃত্যুর আগে মৃত্যুর তৈরি হইতে হবে, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই প্রস্তুতি গ্রহণ করার জন্য রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। আমাদের মাঝে কোনো অনুভূতি নাই, অনুশোচনা নাই। এই যে জীবন্ত মানুষটা চলে গেল, এই যে মানুষটা আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেলেন, আমার একটা মনে মনে ধারণা ছিল হয়তো ওনার মৃত্যুতে এলাকার মধ্যে একটা পরিবর্তন আসবে, মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে। কারণ হাদিসে আছে কাফা বিল মাউতি ওয়াইজান, সবচেয়ে বড় ওয়াজ হইল মৃত্যু। কোনো মানুষের মৃত্যু দেখার পরে আর কারোকে ওয়াজ করে বোঝানো লাগে না, মৃত্যুই হইল সবচেয়ে বড় ওয়াজ। উনি যেই দেশে রওনা হয়েছে, যেভাবে চলে গেছে, আমারও সেই দেশে পাড়ি দিতে হবে, সেইভাবে যেতে হবে। তো যাব যে আমি কি নিয়ে যাব? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে যে কয়দিন হায়াত দিয়েছেন, ওই কয়দিন আমরা দুনিয়াতে বেঁচে থাকব। যতটুকু সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অতটুকু সময় আমরা দুনিয়াতে বেঁচে থাকব। তার 1 মিনিট 1 সেকেন্ড আগেও আমরা কেউ পরপারের দিকে রওনা হব না, 1 মিনিট 1 সেকেন্ড পরেও আমরা যাব না। যথা সময়ে আমাদের মাঝে আমাদের জানকে কবজ করার জন্য আজরাইল ফেরেশতা এসে উপস্থিত হয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জীবনটা পরকালকে সাজানোর জন্য আল্লাহ দান করছেন। দুনিয়ার জীবনটা হচ্ছে একটা পরীক্ষার ক্ষেত্র। এখানে পরীক্ষার হলের মধ্যে যেমন ভালো ছাত্র, খারাপ ছাত্র, যে 1 নম্বর সেও পরীক্ষা দেয়, যে 2 নম্বর সেও পরীক্ষা দেয়, যে 3 নম্বর সেও পরীক্ষা দেয়, যে ফেল করবে সেও পরীক্ষা দেয়। কোনো পরীক্ষার সুপারিনটেন্ডেন্ট, পরীক্ষক কথা বলেন না যে তুমি ফেল করবা, তোমার পরীক্ষা দেওয়ার দরকার নাই, এই বলে কাউকে পরীক্ষার হল থেকে বের করে দেন না। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার কোনো মানুষকে দুনিয়া থেকে তার হায়াত শেষ হওয়ার পূর্বে নিয়ে যান না এই বলে যে তুমি তো জাহান্নামে যাবে, দুনিয়াতে বাঁচার তোমার অধিকার নাই, এরকম কথা আল্লাহ কাউকে বলেন না। আর বলেন না বিদায়ী বুশের মতো এত বড় কাট্টা কাফেরকেও আল্লাহ দুনিয়াতে খাওয়ান। ফেরাউনের মতো এত বড় কাট্টা কাফের, নমরুদের মতো, হামানের মতো, সাদ্দাদের মতো, কারুনের মতো এত বড় নাফরমানদেরকে আল্লাহ তাআলা খাওয়াইতেছেন, দুনিয়ার থেকে আল্লাহ তাআলা বের করে দেন না। ঠিক কিনা জোরে বলেন? এই দুনিয়ার জায়গাটা হলো পরীক্ষার হল। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, এজন্য আল্লাহ পরীক্ষা করার জন্য পরীক্ষার হলে পাঠিয়েছেন। এখানে যে ভালো লিখবে তার নাম্বার ভালো হবে, এখানে যে খারাপ লিখবে তার ফলাফল খারাপ আসবে। মুহতারাম হাজিরিন, আমরা গত সপ্তাহে অনেক মানুষকে হারিয়েছি। আমাদের মাঝেই একজন ব্যক্তি নামাজ পড়তেন প্রত্যেক শুক্রবারে, জনাব আলী মোহাম্মদ সাহেব। গত শুক্রবার জুমার নামাজে এখানে পড়ছেন। আজকে উনি কবরে, ওনার ফায়সালা সমস্ত কিছু কবরের সাথে, আখিরাতের সাথে হয়ে গেছে। এরকম আমি আপনিও হঠাৎ করে চলে যাব। এই জন্য মৃত্যুর আগে মৃত্যুর তৈরি হইতে হবে, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই প্রস্তুতি গ্রহণ করার জন্য রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। আমাদের মাঝে কোনো অনুভূতি নাই, অনুশোচনা নাই। এই যে জীবন্ত মানুষটা চলে গেল, এই যে মানুষটা আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেলেন,
আমার একটা মনে মনে ধারণা ছিল হয়তো ওনার মৃত্যুতে এলাকার মধ্যে একটা পরিবর্তন আসবে, মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে। কারণ হাদিসে আছে কাফা বিল মাউতি ওয়াইজান, সবচেয়ে বড় ওয়াজ হইল মৃত্যু। কোনো মানুষের মৃত্যু দেখার পরে আর কারোকে ওয়াজ করে বোঝানো লাগে না, মৃত্যুই হইল সবচেয়ে বড় ওয়াজ। উনি যে এই দেশে রওনা হয়েছে, যেভাবে চলে গেছে, আমারও সেই দেশে পাড়ি দিতে হবে, সেইভাবে যেতে হবে। তো যাব যে আমি কি নিয়ে যাব, এই পাথয় আমাকে সংগ্রহ করতে হবে, এই প্রস্তুতি আমাকে গ্রহণ করতে হবে। তো এই প্রস্তুতি তারাই গ্রহণ করবে আল্লাহ যাদেরকে তৌফিক দিবেন, যারা আল্লাহর কাছে হেদায়েত চাবেন আল্লাহ তাদেরকেই দান করবেন। আজকে আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 185 নং আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ এই কথাগুলি আলোচনা করছেন মৃত্যু সম্পর্কে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ। মৃত্যুর পরে তোমরা যে আমল দুনিয়াতে করেছিলে তার পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খানু তোমাদেরকে তার প্রতিদান দিয়ে দেওয়া হবে। فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ। যার দুনিয়ার জীবন আল্লাহর হুকুম মতো কাটাইছে, নবীর তরিকা মতো কাটাইছে, নিজের জীবনে আল্লাহকে ভয় করছে, নামাজকে প্রতিষ্ঠা করেছে, আল্লাহ পাক তাকে তার আমলের বদলাও দিবেন। যে আল্লাহর নাফরমানি করছে, আল্লাহর অবাধ্যতা করছে, তার প্রতিদানও আল্লাহ দিবেন। ফামান যুহজিহা আনিন নার। ওই ব্যক্তি সফল যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে রেখেছেন। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জান্নাতে প্রবেশ করাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা ধোঁকা ছাড়া, উপভোগ করার সামগ্রী ছাড়া আর কিছুই না দুনিয়ার জীবনটা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ভোগ বিলাসিতা আর উপভোগ করার জিন্দিগি হইল দুনিয়া, এটা ধোঁকার জিন্দিগি ছাড়া আর কিছুই না। এই দুনিয়ার ধোঁকার পিছনে যিনি পড়ছেন তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর দুনিয়াতে থেকে যে দুনিয়ার ধোঁকার পিছনে পড়েন নাই, আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো চলছে, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিছেন, ওই লোকটা হইল চির সফল।